শঙ্কর, নুরসালাম জেলা পরিষদ সদস্য, উদয়, উপপ্রধান, প্রাক্তন প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত মেম্বাররা, আমাদের হাই সাহেব, সারাফাত সাহেব, আমাদের মারফত হাজি যিনি ওনার এই পেট্রোল পাম্পের। আজকের একটা শুভ মুহূর্ত। আমরা মামাটি মানুষের সরকারের তরফ থেকে যেমন সার্বিকভাবে মানুষের বিকাশ ঘটানোর চেষ্টা হয়েছে, রাস্তাঘাট ভালো করে তৈরি করা হয়েছে, বিদ্যুৎ, আলো, জল। এই রাস্তাটাও বিরসিকপুর থেকে স্টেশন থেকে বোয়ালি অবধি যে রাস্তা, সেই রাস্তাও আমরা চওড়া করে সুন্দর করা হয়েছে। কিন্তু একটা ঘাটতি ছিল। ঘাটতিটা কি? এই এলাকার মানুষদের তেল আনতে গেলে হয় ন্যাশনাল হাই রোডে যেতে হতো, আর মাঝে বেশ কিছুদিন ওই বিরসিকপুরের ঘোষেদের যে পেট্রোল পাম্পটা ছিল। কিন্তু একদম বলা যেতে পারে মামাটি মানুষের সরকারের যেমন দুয়ারে সরকার, তেমনি এই এলাকার মানুষের জন্য দুয়ারে পেট্রোল পাম্প। আর বেশি দূর যাওয়ার ব্যাপার নেই। কারণ ধরুন একটা এতে কি হলো, আমি বেশি বলার অপেক্ষা নেই, কারণ দেখছি এখানে যে পেট্রোল পাম্পের ডিমান্ডটা ছিল এটা দেখেই বোঝা যাচ্ছে ইতিমধ্যে 100-র উপর মোটরসাইকেল দাঁড়িয়ে গেছে। আমি বেশি বলার নেই, শুধু এইটুকুন বলার, দেখুন অর্থনৈতিকও সাশ্রয় হচ্ছে। একটা পেট্রোল আনতে গেলে বা ডিজেল আনতে গেলে এই এলাকার মানুষদের যেতে যেতে হতো, সেখানেও কিন্তু ফুয়েল নষ্ট হতো। কিন্তু এখানে কাছাকাছি আসার পর যেমন অর্থনৈতিক, যে লোকটা তেল নিচ্ছে তার যেমন অর্থনৈতিক সাশ্রয় হবে, তেমনি আমাদের ফুয়েল সেটাও কিন্তু আমরা সংরক্ষণ করতে পারবো। কিছুটা হলে অপচয় বন্ধ হবে। একসঙ্গে দুটো কাজ হবে। একদিকে আমাদের জ্বালানি অপচয় বন্ধ, অপরদিকে যারা কিনবেন তাদেরও অত দূর যাওয়ার ফলে যে তেলের লাগতো, এখন যদি ফুলগাছি যেত আসা যায় হয়তো দেখা যেত 1/2 লিটার কি 1 লিটার তেল। এখন তেলের কেন্দ্রীয় সরকারের পলিসির ভুলের জন্য যে তেলের দাম বেশি, আবার তার উপরে মানুষের একটা বাড়তি চাপতো, এর থেকে মুক্ত হওয়া গেল। একটা সুন্দর পেট্রোল পাম্প এই এলাকার মানুষের সঙ্গে। আমার নিজেরও ভালো লাগলো যে উন্নয়ন, মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকারের উন্নয়ন, সেই উন্নয়নের সাথে সাথে সব দিক দিয়েই কিন্তু উন্নয়ন। একটা এই রাস্তার উপর একটা পেট্রোল পাম্প মানে নিজেদেরও একটা পরিবর্তন। এটাই পরিবর্তন। এই পরিবর্তনের সাথে আপনাদের সঙ্গে সাথ মেলালাম। আর বিশেষ করে মারফত হাজি এবং তার সন্তান, তিনি ওনার, তাদেরকেও আমি ধন্যবাদ দেবো এই এলাকার মানুষের জন্য পেট্রোল পাম্প একটা পরিষেবা দেওয়ার জন্য। তাই বিশদ না কথা বলে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আমি বলবো পেট্রোল দেওয়াটা শুরু হয়ে যাক এবং মানুষ পরিষেবা পাক এবং মানুষ খুশিতে থাকুক, মানুষ আনন্দে থাকুক এবং সব মিলে একটা খুশির পরিবেশ সৃষ্টি হোক। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই পেট্রোল পাম্প সুন্দরভাবে চলুন। নমস্কার।